স্বাধীনতা ও গণ-অভ্যুত্থান এক নয়। বাসুদেল্যান্ড নামের সুন্দর একটি ছোট্ট স্বাধীন দেশ। স্বাধীনতার পর থেকেই দেশটির প্রতি দীর্ঘকাল ক্ষমতাসীন বিদেশি শাসকদের নজরে ছিল নিজ নিজ স্বার্থ। এক এক বিদেশি শক্তি এক এক শাসককে সাপোর্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করত। শাসকেরাও বিভিন্ন ইন্ধনে নিষ্ঠুরভাবে তাদের শাসন ব্যবস্থা চালিয়ে গেছে, দেশের সম্পদ শোষণ করেছে এবং দেশের মানুষকে বঞ্চিত করেছে তাদের মৌলিক অধিকার থেকে। মানুষের মনে তীব্র ক্ষোভ ছিল, কিন্তু সেই ক্ষোভ একদিনে জন্মায়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে জমে থাকা অবিচারের পুঞ্জীভূত চাপ একদিন ফেটে পড়ল। সেই দিনটিই ছিল ইতিহাসের মোড় ঘোরানোর দিন। দেশের জনগণ বুঝতে পারছিল তাদের কাছে আর হারানোর কিছুই নেই। একদিকে শোষণ, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব আর সামাজিক অন্যায়। সব মিলিয়ে মানুষের মনে ক্ষোভ এমনভাবে বাধা বাঁধছিল যে তারা সিদ্ধান্ত নিল আর চুপ করে বসে থাকা চলবে না। এর বিরুদ্ধে কিছু করতেই হবে। একদল শিক্ষিত যুবক এগিয়ে এলো, যারা নতুন পরিবর্তনের স্বপ্ন দেখত। তারা বিশ্বাস করত গণ-অভ্যুত্থানের মাধ্যমেই শাসকদের ক্ষমতা থেকে উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে। ওই দলে ছিল জাহিদ, এক উদ্যমী যুবক। তার বয়স মাত্র 25, কিন্তু সে তার সময়ের অনেকের চেয়ে প্রখর। জাহিদ বিশ্বাস করত গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং একটি নতুন স্বাধীন দেশ গড়ে উঠবে। সে তার বন্ধুদের নিয়ে একটি সংগঠন তৈরি করল। সেখানে তারা শাসকদের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করত। তাদের উদ্দেশ্য ছিল গণ-অভ্যুত্থানের মাধ্যমে শাসকদের পরাজিত করা। জাহিদ এবং তার দল ছোট ছোট সভা করত, যেখানে তারা সাধারণ মানুষকে একত্রিত করে তাদের অধিকারের কথা বলতো। প্রথমে কিছু মানুষ দ্বিধাগ্রস্ত ছিল। তারা ভাবত, গণ-অভ্যুত্থান করলেই কি আমাদের স্বাধীনতা আসবে? বিদেশি শক্তির সাপোর্ট ছাড়া তো এত সহজে তাদের ক্ষমতা থেকে সরানো যাবে না। তাই তারা দেশের মধ্যে যাদের বিদেশি শক্তির সাথে যাদের ভালো সম্পর্ক, তাদের সাথে গোপন বৈঠক করতে থাকে। কিভাবে তারা গণ-অভ্যুত্থান করতে চায়? শুধু দরকার বিদেশি শক্তির সাপোর্ট, তারা যেন আন্দোলন করে টিকে থাকতে পারে। দীর্ঘ 1 বছর পরিকল্পনার পরে জাহিদের ভাষণে এক আশার আলো ছিল। সে বলতো, আমাদের হাতে এখনো সুযোগ আছে। আমাদের কণ্ঠগুলো যদি একসঙ্গে জাগে, তবে শাসকদের সিংহাসন কাঁপতে বাধ্য। গণ-অভ্যুত্থানই আমাদের মুক্তির একমাত্র পথ। ধীরে ধীরে মানুষ তাদের ডাকে সাড়া দিতে লাগলো। দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হলো। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো। তারা শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ জানালো, তাদের অবিচার আর শোষণের বিরুদ্ধে কণ্ঠ তুলল। এই আন্দোলনের আগুন দ্রুত পুরো দেশে ছড়িয়ে পড়ল। শাসকরা প্রথমে কিছুদিন উদাসীন ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারল এই গণ-অভ্যুত্থানকে তারা হালকাভাবে নেওয়া যাবে না। তারা প্রশাসনের বিভিন্ন বাহিনী নামিয়ে বিক্ষোভ দমন করার চেষ্টা করল, কিন্তু তাতে আন্দোলন থামল না, বরং আরও তীব্র হয়ে উঠল। এদিকে জাহিদের নেতৃত্বে যুবকরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছিল। তারা শাসকদের গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোতে হামলা চালাচ্ছিল, সরকারি স্থাপনায় আগুন ধরাচ্ছিল আর মানুষের মধ্যে স্বাধীনতার স্বপ্ন ছড়িয়ে দিচ্ছিল। কিছুদিনের মধ্যেই শাসকরা কোণঠাসা হয়ে পড়ল। গণ-অভ্যুত্থানের প্রবল চাপ সামলাতে না পেরে শাসকরা দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। দেশের মানুষের আনন্দের সীমা রইল না। সবাই ভেবেছিল গণ-অভ্যুত্থানের মাধ্যমেই তারা তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছে।